আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে মোবাইল রিভিউ সহ অন্যান্য নানা ধরনের গ্যাজেট আইটেমের রিভিউর জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট ইউটিউব চ্যানেল হলো ATC-Android ToTo কোম্পানি। তাদের বানানো রিভিউ রিলেটেড থাম্বনেলগুলো কিন্তু অনেক জোস হয়। তো আজকে আমরা তাদের মতো থাম্বনেল রিক্রিয়েট করা ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, আমি এহসানুর রহমান ফ্রম টেক প্রোডাকশন। নাও লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনারা যদি ATC-Android ToTo কোম্পানি চ্যানেলের থাম্বনেলগুলো ভালো করে লক্ষ্য করে থাকেন, তাহলে আপনারা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে থাকবেন যে তারা মেনলি দুই রকমের থাম্বনেল ক্রিয়েট করে থাকে। প্রথমত, তারা যে মোবাইলের রিভিউটি করে থাকেন সেই মোবাইলের ভিতর দিয়ে একটি টেক্সট বসিয়ে দেন, যেটিকে বলা হয়ে থাকে টেক্সট বিহাইন্ড দ্য অবজেক্ট। তো এই নিয়ে আমি একটি ডিটেল ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, কাইন্ডলি সেটা দেখে আসতে পারেন। তাও আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ভিডিওর মধ্যেও সেটি দেখিয়ে দিব, সমস্যা নেই। অ্যান্ড দ্বিতীয়ত যেই থাম্বনেলটা তারা বানিয়ে থাকে সেটা হচ্ছে যে মোবাইলটি তারা রিভিউ করে সেটির পাশে দিয়ে টেক্সটটা এমনভাবে বসানো যেন সেটি গ্লো করতে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দুভাবেই থাম্বনেল ক্রিয়েট করে দেখিয়ে দিব। তো প্রথম থাম্বনেলটি ক্রিয়েট করার জন্য আমাদের দরকার হবে পিকচার্ট নামক অ্যাপ্লিকেশনটি। তো পিকচার্ট অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা হলো, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে ফেলুন। এরপর আমাদেরকে পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এরপর এখানে আমরা যেই মোবাইলের ছবিটি বা যে ছবিটি দিয়ে আমরা থাম্বনেল ক্রিয়েট করতে চাই সেটি ওপেন করে নিতে হবে। আমি অলরেডি ওপেন করে রেখেছি। এরপর এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমরা যা চাই সেটি লিখে দিতে হবে। তো লেখা হয়ে গেলে এখানে আমাদেরকে টিক মার্কের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে আমাদেরকে ফন্ট সিলেক্ট করে নিতে হবে। আমার কাছে কাস্টম ফন্ট রয়েছে, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যদি কাস্টম ফন্ট কীভাবে পিকচারটা অ্যাড করতে হয় সেটি না জেনে থাকেন, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, একদম লাস্ট দিয়ে আমি এটি দেখিয়ে দিই। এরপর ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে আমাদের টেক্সটটিকে আমরা ছবি অনুযায়ী সাইজ করে বসিয়ে দিব। এরপর আমাদেরকে আরও একটি টেক্সট সিলেক্ট করতে হবে, তো আমি সিলেক্ট করে লিখে দিচ্ছি। এরপর লেখা হয়ে গেলে আবারও এখানে টিক মার্কের উপর ক্লিক করতে হবে। এরপর আবারও ছবি অনুযায়ী আমাদেরকে টেক্সটটি বসিয়ে দিতে হবে ঠিকমতো। বড় ছোট করে নিচ্ছি আমি। টেক্সট ভালো করে বসানো হয়ে গেলে আমাদেরকে এরপর এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিতে হবে, যেন আমরা এটিকে ইরেজ করতে পারি। আমাদের ইরেজের সুবিধার্থে আমাদেরকে অপাসিটিটা একটু কমিয়ে নিতে হবে। এরপর এখান থেকে আমাদেরকে ইরেজার আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর আমাদের মোবাইলের অংশগুলোর ভিতরে যে টেক্সটের অংশগুলো পড়ছে সেগুলোকে ম্যানুয়ালি রিমুভ করে ফেলতে হবে। রিমুভ করা হয়ে গেলে এরপর আমাদেরকে এখানে টিক মার্কের উপর ক্লিক করতে হবে। এরপর আমরা চাইলে আরও টেক্সট লেয়ার সিলেক্ট করতে পারি। তো এখান থেকে টেক্সট লেয়ার অ্যাড করার জন্য আমাদেরকে টেক্সট আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে যাতে আবার সেটা লিখে দিতে হবে। এরপর আমরা আমাদের কাস্টম ফন্ট অ্যাড করে নিতে পারি। ফন্ট সিলেক্ট করার পর আবার এগেইন আগের মতো আমাদেরকে টেক্সটটি বসিয়ে নিতে হবে আমাদের অনুযায়ী। এরপর এটিরও অপাসিটিটি একটু কমিয়ে দিতে হবে। এরপর ইরেজার অপশনের উপর এগেইন ক্লিক করতে হবে। এরপর এখান থেকে যদি আমাদের এই টেক্সটটিও যদি মোবাইল অংশের ভিতরে পড়ে তাহলে হালকা করে একটু রিমুভ করে দিতে হবে। রিমুভ করা হয়ে গেলে এগেইন এই টিক চিহ্নের উপর ক্লিক করে দিতে হবে। এরপর এটির অপাসিটিটি হালকা একটু বাড়িয়ে দিতে হবে। সব কিছু হয়ে গেলে এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের ATC-Android ToTo কোম্পানির মতো থাম্বনেল ক্রিয়েট করা। এরপর আমাদেরকে এই ছবিটি সেভ করার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এখান থেকে সেভের পরে এখান থেকে সেভ অপশানে ক্লিক করতে হবে। এরপর গ্যালারিতে সিলেক্ট করে এরপর ডান দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের ছবিটি সেভ করা। তো দ্বিতীয় থাম্বনেলটি ক্রিয়েট করার জন্য আমাদের দরকার হবে পিক্সেল ল্যাব নামক অ্যাপ্লিকেশনটি। তো এটিরও ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা হলো, সেখান থেকে গিয়ে ফার্স্ট অফ অল ডাউনলোড করে নিই। এরপর পিক্সেল ল্যাব ওপেন করা হয়ে গেলে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের ছবিটিকে নিয়ে আসতে হবে, যেটি দিয়ে আমরা থাম্বনেল ক্রিয়েট করতে চাই। তো আমি নিয়ে নিচ্ছি। পিক্সেল ল্যাবে আমাদের ফটোটি ওপেন করা হয়ে গেলে এরপর এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর টেক্সট লেখা অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এরপর আমরা
যে লেখাটা লিখতে চাই সেটি লিখে দিতে হবে। লেখা হয়ে গেলে এরপর আমাদেরকে ফন্ট সিলেক্ট করতে হবে। তো ফন্ট সিলেক্ট করার জন্য এই অপশানে গিয়ে এরপর এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিতে হবে। এরপর আমি মাই ফন্টসে চলে গেলাম, এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদেরকে এটি আমাদের ছবি অনুযায়ী স্থাপন করতে হবে। স্থাপন করা হয়ে গেলে এরপর আমরা আমাদের ইচ্ছা মতো একটি স্ট্রোক দিতে হবে। তো আমি এখানে মোবাইল ফোনের সাথে মিলিয়ে নীল রঙের স্ট্রোকটা দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর আমাদেরকে এটা শ্যাডো দিতে হবে। তো শ্যাডো অন করে দিতে হবে। এরপর এখান থেকে সেম কালারের শ্যাডোটি অন করে দিতে হবে। এরপর এটা ব্লার রেডিয়াসটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে। এরপর এখান থেকে টিক চিহ্ন অপশনে ক্লিক করতে হবে। এরপর এটিকে কপি করে নিতে হবে। কপি করে এরপর নিচে বাকি লেখাগুলো সেমভাবে লিখতে হবে। এখন জাস্ট আমাদেরকে লেখাগুলো লিখে দিলেই হয়ে যাবে। এরপর আমাদেরকে নিচে লেখাগুলা ছবি অনুযায়ী বসিয়ে দিতে হবে। এরপর আমরা চাইলে আমাদের ফন্টগুলোকে আমরা একটু ইটালিক বানিয়ে ফেলতে পারি। তো এখানে স্টাইলে যেতে হবে। এরপর এখান থেকে ইটালিক করে নিতে হবে। সেমভাবে নিচেরগুলো আমি করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের ATC Android ToTo কোম্পানির মতো থাম্বনেল ক্রিয়েট করা। এরপর এটিকে আমাদের সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এই সেভ আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর সেভ এজ ইমেজ। এরপর আপনাদের কোয়ালিটি নির্বাচন করতে হবে। এরপর এখান থেকে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিতে হবে। ব্যাস হয়ে গেল। পিকচারটে কাস্টম ফন্ট অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমত ফন্ট ডাউনলোড করে নিতে হবে। এরপর আমাদেরকে সেটি কপি করে নিতে হবে। তো আমার কাছে কিছু ফন্ট অলরেডি ডাউনলোড করা রয়েছে, আমি এখান থেকে একটিকে কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে এরপর আমাদের মাই ডিভাইসে যেতে হবে। এরপর আমাদের এখান থেকে খুঁজতে হবে যে পিকচার নামক ফোল্ডারটি কোথায় রয়েছে। তো আমার এখানে পিকচার নামক ফোল্ডারটি একদম প্রথমেই রয়েছে। তো আমি এটিকে ওপেন করলাম। এরপর এখান থেকে ফন্টস নামক যে ফোল্ডারটি রয়েছে এটি ওপেন করতে হবে। এরপর এখানে পেস্ট হিয়ারে ক্লিক করে দিতে হবে। বেশ হয়ে গেলে এখান থেকে পেস্ট করা। এরপর আমরা যদি আবার পিকচারে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের কাস্টম ফন্টগুলো এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এরপর টেক্সটে ক্লিক করে এরপর আমরা এখানে আমাদের ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ক্লিক করতে হবে। এরপরে মাই ফন্টসের এখানে দেখেন কিল দ্য নয়েজ, আমি যেটা পেস্ট করেছিলাম ফন্ট ফোল্ডারে সেটি এখানে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন নেক্সট কি ভিডিও চান, এন্ড শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে, এন্ড সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, পিস।